ওয়েলকাম টু উত্তম সরকার ম্যাথ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আরেকটা অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি আমি, যে ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সমাধান শিখব। আশা করছি তোমরা আগের ক্লাস দুটো দেখে নিয়েছো। আজকে আমরা 3 নম্বর ক্লাস করব, অর্থাৎ পার্ট 3। এর আগে আমরা দুটো ক্লাসে কিছু অঙ্কের সমাধান শিখেছি, যেগুলো আমরা SI4 PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এর যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথের, সেগুলো সমাধান শিখছি। ঠিক আছে? এই 16-17 মার্চে যে SI4 পরীক্ষা হবে, তার উপর ভিত্তি করে আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করছি বলা যায়। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের এই ক্লাস। আর হ্যাঁ, আমার চ্যানেলে যে প্রথম এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? আর বেল আইকনটা প্রেস করে দেবে। ঠিক আছে? তাহলে কী হবে, আমার ভিডিওটা ডাইরেক্ট তোমরা দেখতে পাবে, মানে সরাসরি চলে যাবে আর কি সঙ্গে সঙ্গে যখন আপলোড করবো। শুরু করি আজকের কোশ্চেন। ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেন। আচ্ছা, তার আগে এটা ছোট করে দিই। হ্যাঁ, ছোট করে এই কোণার মধ্যে নিয়ে আসি। আচ্ছা, দেখো বলছে -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক। ঠিক আছে? দেখো 2 বা 3 এর গুণিতক যদি বের করি -11 থেকে 11 এর মধ্যে। ঠিক আছে? তো দেখো -11 থেকে শুরু হবে না, 11-র পরের সংখ্যা যদি নিই, 11-র আগের সংখ্যা কত? 11 আগে হচ্ছে -10। ঠিক আছে? -10, তারপরে কত? -9, তারপর কত? -8। ঠিক আছে? তারপর কত? -7 হয়। তো 7 কে 2 বা 3 দ্বারা বিভাজ্য নয়। বলছে 2 বা 3 এর মানে গুণিতক, গুণিতক মানে বিভাজ্য। 2 দিয়ে ভাগ হবে, 3 দিয়েও ভাগ হবে। তবে গুণিতক বলতে পারি আমরা। ঠিক আছে? তারপরে যদি বলি 7 তো হবে না, 6 হবে, -6। তারপরে কি আছে? -6 এর পরে -5 হবে না। 5 কে 2, 3 এর গুণিতক হয় না 5। ঠিক আছে? তারপরে যদি বলি মাইনাস কত? -4 হবে, -3 হবে, -2 হবে। ঠিক আছে? আচ্ছা, 1 হবে। 1 কে কি 2 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে 1 হবে না। 1 এর পরে কি হবে? 0 নিতে পারি। ঠিক আছে? 0। এবার দেখো 0 এর পরে আবার এদিকে 1 হবে। এবার প্লাসের সংখ্যাগুলো +1, 2, 3 এভাবে যাবে। করতে, করতে আবার 10। দেখো এগুলোই সংখ্যা যাবে 2, 4, 6, 8, 9, 10। দেখো 11-র মধ্যে সংখ্যা। তাহলে দেখো এদিকে কয়টা সংখ্যা পাচ্ছি আর এদিকে কয়টা সংখ্যা পাচ্ছি। যদি দেখি এদিকে পাচ্ছি আমরা কয়টা সংখ্যা, দেখো এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। 6টা হলো তো না? 2, আচ্ছা এখানে 3টা বাদ দিয়ে হলো। 3টাও নিতে হবে। হ্যাঁ, এখানে 3টা হবে। তাহলে 3টা হবে। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা। এদিকে 7টা সংখ্যা, ঠিক এদিকে মাইনাসের দিকে দেখো 7টা সংখ্যা আছে। তো 7, 7, 14 আর এখানে একটা আছে। তাহলে মোট কয়টা হবে? 7, 7, 14 আর একে 15টা সংখ্যা হবে। মোট কয়টা সংখ্যা? না, 15টা সংখ্যা হবে। ঠিক আছে? উত্তর হবে এখানে সি অপশন 15। বুঝা গেছে? 15টা এমন সংখ্যা আছে ওই -11 থেকে 11-র মধ্যে, যারা কিনা 2 বা 3 এর গুণিতক হবে। ঠিক আছে? মানে 2, 3 দ্বারা বিভাজ্য হবে। চলো পরে অঙ্কে যাই। এর উত্তর অপশন সি হবে। নেক্সট, এই অঙ্কটা দেখো। আচ্ছা, এই অঙ্কটা তো একটু প্রিন্টিং মিস হয়ে গেছে। 999, এখানে বক্সের মধ্যে কিছু ভগ্নাংশ ছিল, যেমন প্রত্যেকটার সঙ্গে এখানে ভগ্নাংশ আছে। এখানে 999 1/7 হয়ে যাবে। ঠিক আছে? কত? 1/7। প্রত্যেকটার সঙ্গে 1/7, তারপরটা দেখো 2/7, 3/7, 4/7 করতে, করতে 6/7 পর্যন্ত আছে। মানে মোট কয়টা? 6টা সংখ্যা আছে। ঠিক আছে? তো দেখো 999 কটা আছে? 6টা আছে। তো এই ধরনের অঙ্ক আমরা সিম্পলভাবে করব না, একটু শর্টকাট করব। হ্যাঁ, কারণ টাইম একটু শর্ট থাকে, তাড়াতাড়ি করতে হয়। তো দেখো 999 কয়টা আছে? এখানে যদি দেখি 6টা আছে। তো 6টা 999 যদি যোগ করি আমরা, তাহলে 6 বার লিখতে হবে, কিন্তু আমরা 6 বার লিখব না। ঠিক আছে? তার জন্য কি করব না, 6 দিয়ে গুণ করে দেবো খালি। ঠিক আছে? 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 9 54, 4 হাতে থাকলো কত? 5। ঠিক আছে? হাতে থাকলো 5। আচ্ছা, এদিক থেকে লিখি, দূর থেকে লিখি। 6 9 54, 4 বসলো, হাতে থাকলো 5। আবার 6 9 54, 54 5 যোগ করলে কত হবে? 59, 59 এর 9 বসলো, হাতে থাকলো আবার 5। হ্যাঁ, 9 54, আবার 5 ছিল, 54 আর 5 যোগ করলে 59। ঠিক আছে? তো কত হলো? 59। তাহলে মোট 999 গুণ 6 করে কত পেলাম আমরা? 5994 পেলাম। ঠিক আছে? কিন্তু বাকি যে ভগ্নাংশগুলো আছে, এগুলো যদি যোগ করি আমরা, দেখো কি কি ভগ্নাংশ আছে। এখানে দেখো 1/7 আছে। তারপরে কত আছে? এখানে
2/7, 3/7, 4/7, 5/7, 6/7, ঠিক আছে। যদি যোগ করি আমরা, দেখো সবার নিচে 7 7 আছে কি না, তার মানে 1 + 2, আচ্ছা নিচে সবার নিচে 7টা হবে একটা বড় করে ভগ্নাংশে যোগ, +3 প্লাস কত 4 প্লাস 5 প্লাস 6 প্লাস কত 6, 6 পর্যন্ত আছে, তো 6 পর্যন্ত আছে। মুছি 6 পর্যন্ত আছে, তো যদি যোগ করে দেখো কত হচ্ছে, 6 5 11, ঠিক আছে। 11 আর 4 যোগ করে কত হবে 15, 15 সরি 6 5 11, 11 আর 4 15, ঠিক আছে। 15 আর 3 যোগ করলে কত 18, 18 আর 2 যোগ করলে কত হবে 18 আর 2 যোগ করলে কত 20, 20 আর 21, ঠিক আছে। উপরে হচ্ছে কত 21, সরি কি লিখলাম 21/7, ঠিক না। দেখো 7 আর 21 যদি কাটে কত পাবো, 7 আর 21 কেটে যাবে, 7 আর 21 কাটলে কত 3 পাবো, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ যোগ করলে 3 হলো, আর এই যে 999 ছবার যোগ করা কত হয়েছে, এটা হয়েছে। তার মানে এই 3 আর এটা যদি যোগ করি কত পাবো, দেখো 5994 এর সঙ্গে 3 যদি যোগ করে দিই তাহলে 97 হয়ে যাবে, তাই না। কত হয়ে যাবে 5900 কত 97, ঠিক আছে। 5997, দেখো অপশন কোথায় 5997, অপশন এতে আছে, ঠিক আছে। সঠিক উত্তর হবে এ। বুঝা গেছে। তো চলো পরে অঙ্ক করি, এটা অপশন এ উত্তর হবে, ঠিক আছে 5997। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এখানে যদি দেখি এটা জটিল ভগ্নাংশের অঙ্ক, ঠিক আছে। x + 1/, আচ্ছা এটা টাইপ করা যায়নি, এটা ওই ফটো নেওয়া হয়েছে, ঠিক আছে। তো 1x + 1/, এটা দেওয়া আছে = 2, তাহলে x এর মান কত, তো x এর মান বের করতে হবে। এখানে x এর মান কীরকম করে বের করবো, দেখো নিচে আগে এটা যোগ করে নিতে হবে, ঠিক আছে। এক্সটা পরের যোগ আছে, এই নিচের যোগটা করে নেওয়া হবে, ঠিক আছে, নিচের যোগটা। তাহলে নিচে কি আছে দেখো 2 + 1/3, এটা যোগ যদি করি 2 + 1/3 কত হবে 2 3 6 আর 1 7, এইটুকু যদি যোগ করি কত হয়ে গেল, এটুকু যোগ করলে 7/3 হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এটা 1/, আছে উপরে, এর ঠিক নিচে উপরে 1 আছে, 1/, এটা আছে। তো এটাকে যদি এবার করে আমরা ভাঙি তাহলে এটা উল্টে যাবে, এটা 1/, ছিল তো এটা হয়ে যাবে 3/7। তার সঙ্গে 1 প্লাস আছে সামনে, দেখো তো এর সঙ্গে যদি এই 1 প্লাসটা করা হয়, যে এদিকে 1 প্লাসটা, এটা যদি এর সঙ্গে যোগ করা হয় তাহলে কি পাবো আমরা 7 থেকে 7, 7 3 10, 10/ কত পাবো 7 পাবো। মানে কি হয় এই 1 এর সঙ্গে এই এটা গুণ হয়ে যায়, মানে কোনটা কি বললাম, এই যে 1 এর সঙ্গে এই 7টা গুণ হয়ে যায়, গুণ হয়ে এই 3টা যোগ হয়ে যায়, ঠিক আছে। 1 আর 7 গুণ করলে 7 হয়, আর 3 এর যোগ করলে 10 হয়, তো 10/7। এটা আবার কার নিচে আছে, এই যে উপরে 1 আছে, 1 এর নিচে আছে, ঠিক না। তো এই 1 এর নিচে এটা হয়, এটা যদি এবার সিম্পল করি তাহলে এটা আবার উল্টে যাবে, তার মানে 7, এটা উল্টায় দিলে কি হয়ে যাবে 7/10 হয়ে যাবে। আর সামনে x প্লাস আছে, হ্যাঁ x প্লাস আছে, আর এদিকে কত আছে দেখো, এদিকে আছে এই যে 2 আছে, মানে এটা হলো 2, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি x বের করি, দেখো সমান সমান 2 মাইনাস এটা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে 7/10, ঠিক আছে। এটা যদি বিয়োগ করি তাহলে দেখো এরকম বিয়োগে আমরা কি করি, এই 2 আর এই যে 10, ঠিক আছে, এরা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, হ্যাঁ গুণ হলে কত হবে 2.20, 20 থেকে এই 7টা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে কোথায় বসবে উপরে, ঠিক আছে। এই 2.20, 20 থেকে 7 বিয়োগ করলে হয়ে গেল কত 13, ঠিক আছে। এই 13 উপরে, আর নিচে কত হয়ে যাবে এই 10টাই নিচে থাকবে, 13/10, সঠিক উত্তর 13/10, ঠিক আছে, অপশন বিতে আছে, হ্যাঁ 13/10। আশা করি বোঝা গেছে 13/10। নেক্সট কোশ্চেন দেখো, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত, ঠিক আছে। তো দেখো এটা সহজ অঙ্ক, কি বলছে দেখো 15টি ডিমের ক্রয় মূল্য কত 75 টাকা, তাহলে যদি একটি ডিমের ক্রয় মূল্য বের করি কত হবে, 75কে 15 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না। 75কে 15 দিয়ে ভাগ করলে কি পাবো, দেখো
75কে 15 দিয়ে কাটলে কত হবে? 15 5 75, কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। নিচে লিখলাম 5 টাকা। ঠিক আছে? একটি ডিমের ক্রয় মূল্য কত হবে? 5 টাকা। ঠিক না? মানে একটা ডিমের দাম 5 টাকা হবে। তো এরকম কয়টা ডিম কিনবে? 4 ডজন। 4 ডজন মানে কয়টা ডিম মোট? এক ডজনে কটা হয়? 12টা। কয়টা? 12টা। মোট কয়টা? 12 4 48টা ডিম কিনতে হবে। ঠিক আছে? এবার 48টা ডিমের ক্রয় মূল্য কত হবে? এক একটা ডিম কত? 5 টাকা করে। তাহলে যদি আমরা গুণ করি 48কে 5 দিয়ে, তাহলে আমরা 48টি ডিমের মানে 4 ডজন ডিমের ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 5 8 কত? 40, আর থাকলো 4, 5 4 20, 20 আর 4 24, কত? 240 টাকা। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। 240 টাকা দাম হবে। হ্যাঁ? 4 ডজন ডিমের ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেনে যাই। এটা উত্তর তো 4, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। ঠিক আছে? এটা বয়সের অঙ্ক। মাতার বয়স পুত্রের বয়সের, কি বললাম? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। ঠিক? পিতা ও মাতার বয়সের যোগফল হচ্ছে 51 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স চেয়েছে। ঠিক না? দেখো এখানে বলছে পিতার বয়স, মানে এখানে যদি বলি কি বললাম? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে এখানে পুত্রের বয়সের 9 গুণ। পুত্রের বয়স যদি 9s ধরি, 9 গুণ, সেটা কার বয়স হবে? বাবার বয়সের সমান। ঠিক আছে? ফাদার। ঠিক আছে? আর এদিকে বলছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, মানে 8s যদি বের করি কত হচ্ছে? মাদার পাচ্ছি। এম মানে মা। ঠিক আছে? মাদার। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে যদি এস বের করি, এস মানে সান, তাহলে কত হচ্ছে? f/9। ঠিক আছে? মানে সান বাবার বাই 9 করে দিলাম। এখানে যদি এবার এখান থেকে যদি এস বের করি মানে সান, তাহলে কি পাবো? সমান সমান m/8। ঠিক না? তাহলে দেখো এখানে কালার চেঞ্জ করি। এখানে এস সমান সমান এটা, আবার এখানে এস সমান সমান এটা। এস তো সমান দুটাই। তাহলে এস এর মান দুটা বের হলো দুরকম। তাহলে এস তো দুটোই একই জিনিস এস। তাহলে সমান করিব দুটো। তাহলে f/9 সমান সমান কত দাঁড়াবে? m/8। তাহলে এখান থেকে দেখো এফ এর নিচে যদি আমরা এমটাকে আনি, তাহলে এখানে এই 9টা উপরে চলে যাবে আর 8টার নিচে চলে আসবে। ঠিক আছে? মানে f/m। এদের যদি আমরা মানে এটাকে কি করলাম? f/m মানে ফাদার বাই মাদারের আমরা যদি বের করলাম, এটা কি 9/8 মানে কি? এটা রেশিও বের হয়ে গেল। কি হয়ে গেল? অনুপাত। ঠিক আছে? 9:8 আমরা অনুপাত বানাতে পারি। ঠিক আছে? এবারে এটা যদি যোগ করি আমরা, দেখো বাবা মায়ের যোগফল এখানে কত পাবো? 17 পাবো। এই 17 কিন্তু অ্যাকচুয়ালি বাবা মায়ের যোগফল কত দেওয়া আছে? দেখো 51 বছর দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ? তো এটা মানে কত? 51। এই 17 মানেই হচ্ছে এই 51 বছর। ঠিক না? তাহলে 17 কত গুণ? 17কে কত দিয়ে গুণ করলে 51 পাওয়া যাবে? 17কে 3 দিয়ে গুণ করলে আমরা এই 51 পাই। 17 3 51। ঠিক আছে? তাহলে কি চেয়েছে? পুত্রের বয়স। আচ্ছা, এখান থেকে আমরা পুত্রের বয়স বের করার আগে যেকোনো বাবা অথবা মায়ের বয়স পেয়ে যাব। তাহলে 17কে 3 দিয়ে গুণ করে, এটা তো বাবার সঙ্গে আমরা এই 17 গুণ করতে হবে। এই 9 এর সঙ্গে যদি 3 গুণ করি, তাহলে আমরা বাবার বয়স পেয়ে যাব। আবার যদি 8 এর সঙ্গে 3 গুণ করি, তাহলে মায়ের বয়স পেয়ে যাব। ঠিক আছে? তো মায়ের বয়স যদি বের করি, এখানে আমরা 8 3 24 বছর। ঠিক আছে? তাহলে এই যে মায়ের বয়স উপরে দেখো, এখানে দেখো মায়ের বয়স এম এর জায়গায় যদি 24 বসিয়ে দিই, 24/8, তাহলে দেখো এখানে 8 আর 24 যদি কাটে, আমরা কত পাবো? 8 3 24। তার মানে দেখো সমান সমান কত হয়ে গেল? 24 বছর। ঠিক না? মানে এটা ভাগ করে তো এটা পেলাম কি না? তাহলে মানে ছেলের বয়স কত? পুত্রের বয়স কত হয়ে গেল? 3 বছর। আশা করি বোঝা গেছে। অপশন ডি তে আছে 3 বছর। অপশন ডি তে 3 বছর আছে। ঠিক আছে? অপশন ডি 3 বছর, রাইট? নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ? তো আজকে এই ক্লাসটি 15 মিনিট হয়ে গেল, তো 15 মিনিট করে ক্লাসগুলো দিই, বড় লং হয়ে যাচ্ছে। বাকি 5টা অঙ্ক, মানে এই পিডিএফে মোট 5টা অঙ্ক আছে। যদি দেখি 5টা অঙ্কই আছে, তো হ্যাঁ 5 গেল 6, 6 একটা ওই যে রিজনিংয়ের অঙ্ক আছে, তারপরে 7 আছে, আবার 8 আছে ঘড়ির অঙ্ক, 9 কি আছে? 9 হচ্ছে ক্ষুদ্রতম সমাজ। আচ্ছা, যাই হোক,
9 হলো। এবার 10 এ আরেকটা অঙ্ক আছে, এই পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? তো এই মোট 10 টা অঙ্ক পিডিএফ এ আছে। তো আজকে আমি 5 টাই অঙ্ক দিলাম, ঠিক আছে? নেক্সট এই 5 টা অঙ্ক আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই নেক্সট এই ভিডিওটা দেখার পর নেক্সট ভিডিওটা দেখবে, আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত থাকলো। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।